আমি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রির একটি বিষয়, সেটা হচ্ছে বেনজিন চক্রে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান ইন বেনজিন রিং সম্পর্কে আলোচনা করব। আমরা জানি বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ। যেমন এখানে বেনজিন সম্পর্কে কিছু বিষয় তোমাদেরকে দেওয়া হয়েছে, আমি প্রথমে একটু পড়ি, তারপরে আমি বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলা হচ্ছে বেনজিনের অণুতে 6টি পাই ইলেকট্রন রয়েছে। 6টি পাই ইলেকট্রন আমরা একটু আঁকার চেষ্টা করি, তাহলে বিষয়টা বুঝতে পারবো। বেনজিন অণুতে 6টি পাই ইলেকট্রন রয়েছে। এখানে অর্থাৎ এই পাই ইলেকট্রনের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ। এই ইলেকট্রনগুলো ষড়ভুজাকৃতি বেনজিন বলয়ের উপরে এবং নিচে সঞ্চরণশীল পাই ইলেকট্রন মেঘ রূপে ছড়িয়ে থাকে। বিষয়টাকে যদি আমরা অরবিটাল স্ট্রাকচারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, তাহলে আমাদের স্ট্রাকচারটা কেমন হয়? আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যে আমরা দেখানোর চেষ্টা করি অরবিটাল স্ট্রাকচার, অরবিটাল চিত্র। তাহলে তোমরা অলরেডি বেনজিন বলয়ের অরবিটাল চিত্র দেখেছো। এভাবে বেনজিন বলয়ের উপরে এবং নিচে এটা অবস্থান করতে থাকে। তাহলে তুমি খেয়াল করে দেখো যে ইলেকট্রনগুলো সাধারণত আমরা কি জানি, ইলেকট্রনগুলো হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত, আর এরা ঋণাত্মক চার্জ যুক্ত হওয়ার কারণেই এই ইলেকট্রনগুলো সাধারণত ধনাত্মক ইলেকট্রোফাইল দ্বারা অতি সহজেই আকর্ষিত হয়। আসলে আমরা আগেই দেখেছি যে অসম্পৃক্ত যে যৌগগুলো, সেই যৌগগুলো সাধারণত তোমার সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে, কিন্তু বেনজিনের ইলেকট্রনগুলো ধনাত্মক ইলেকট্রোফাইল দ্বারা অতি সহজেই আকর্ষিত হয় বলেই বেনজিন বলয়ের আদর্শ বিক্রিয়া হলো ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিন সাধারণত অ্যাডিশন রিয়াকশানের পাশাপাশি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান 4 ধরনের প্রদর্শন করে থাকে, যেমন হচ্ছে হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন অ্যান্ড ফ্রিডেল-ক্রাফট রিয়াকশান। এর মধ্যে এই ফ্রিডেল-ক্রাফট রিয়াকশান যেটা, সেটা আবার আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। 1 ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন, নেক্সট ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। আমরা এখন হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন এবং ফ্রিডেল-ক্রাফট রিয়াকশানগুলোর সংজ্ঞা দেখব, যে এই বিক্রিয়াগুলো কিভাবে সংঘটিত হচ্ছে বা বিক্রিয়াগুলো সাধারণত কাকে বলে। যে বিক্রিয়ায় বেনজিনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে ক্লোরিনেশন রিয়াকশান বলে। যেহেতু এখানে ক্লোরিন একটি হ্যালোজেন, তাই আমরা এই বিক্রিয়াকে হ্যালোজেনেশন বিক্রিয়াও বলছি। এদের এই বিক্রিয়ার সংজ্ঞাটাকে আমরা একটু অন্যভাবেও দিতে পারি, যেমন হচ্ছে হ্যালোজেন বাহক ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোবেনজিন উৎপন্ন করে, যা একটি ক্লোরিনেশন বা হ্যালোজিনেশন বিক্রিয়া। নাইট্রেশন হলো বেনজিন বলয়ের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে উক্ত বিক্রিয়াকে নাইট্রেশন বলা হয় এবং উৎপন্ন প্রোডাক্ট হচ্ছে নাইট্রোবেনজিন। ভিন্নভাবে বলা যায়, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেনজিন
নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রোবেনজিন উৎপন্ন করে। এটি একটি নাইট্রেশন বিক্রিয়া। সালফোনেশন বিক্রিয়া, বেনজিনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে। এই বিক্রিয়াকে বলা হয় সালফোনেশন রিয়াকশন। অ্যালকাইলেশন বিক্রিয়া, বেনজিনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে বিক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় অ্যালকাইলেশন বিক্রিয়া। এবং অ্যাসাইলেশন বিক্রিয়া, অ্যাসাইলেশন বিক্রিয়া হচ্ছে বেনজিনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যাসাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে যে যৌগ উৎপন্ন করে তাকে বলা হয় অ্যাসাইলেশন বিক্রিয়া। এখানে উৎপন্ন প্রোডাক্টটি হচ্ছে অ্যাসিটোফেনন। একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে হ্যালোজেনেশন, নাইট্রেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন এই বিক্রিয়াগুলোর যে মেকানিজম সেই মেকানিজমগুলো প্রায় একই রকম। সালফোনেশনটা একটু ভিন্ন, তারপরেও সবগুলো মেকানিজম প্রায় একই রকম। আমরা মোটামুটি হ্যালোজেনেশন, নাইট্রেশন, অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন এই রিয়াকশানগুলোর একটিকে অত্যন্ত সুন্দর করে চর্চা করলে বাকিগুলোকে একই স্টাইলে আমরা সুন্দর করে করতে পারবো। আমি আজ তোমাদের এই 5টা রিয়াকশানের মধ্যে 2টা রিয়াকশান মেকানিজম নিয়ে আলোচনা করব। নাম্বার 1 হ্যালোজেনেশন এবং নাম্বার 2 হচ্ছে সালফোনেশন রিয়াকশান। আমরা আগেই হ্যালোজেনেশন তথা ক্লোরিনেশন বিক্রিয়ার যে সংজ্ঞাটা আমরা দিয়েছি, তা আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা আরও একবার ক্লোরিনেশন যে বিক্রিয়াটা সেই ক্লোরিনেশন বিক্রিয়াটার রিয়াকশানটা আমরা একটু দেখতে চাই। এক্ষেত্রে হচ্ছে বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কিসের উপস্থিতিতে, এটা হলো আয়রন চূর্ণ অথবা ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে ক্লোরোবেনজিন উৎপন্ন করবে, সাথে কোপ্রোডাক্ট হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদিত হবে। তাহলে এই সংজ্ঞাটাকে আমরা একটু আগে বলেছি যে বেনজিনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে ক্লোরিনেশন বিক্রিয়া সম্পন্ন করে। বা এটাকে অন্যভাবে বলা যেতে পারে, যেমন হচ্ছে এখানে আমাদের যে অনুঘটক হিসেবে কাজ করবে সেটা হলো বিক্ষিপ্ত সূর্যালোক আমাদের লাগবে, এবং অনুঘটক হিসেবে হ্যালোজেন বাহক যেমন হলো আয়রন চূর্ণ, ফেরিক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা আয়োডিনের উপস্থিতি থাকতে হবে। এবং এদের উপস্থিতিতে আমরা যদি বেনজিনের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করি তবেই বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে ক্লোরোবেনজিন উৎপন্ন হয়। আমাদের একটা বিষয় একটু মনে রাখা দরকার, সেটা হচ্ছে হ্যালোজেন বাহক অনুপস্থিত থাকলে বেনজিনের সাথে কখনোই ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হবে না। ক্রিয়াকৌশল সাধারণত আমরা দেখি যে এই কৌশলগুলো সাধারণত 3টা ধাপে সম্পন্ন হয়ে থাকে। 3 ধাপ রিয়াকশান বলা যেতে পারে, 3 ধাপ বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো 3টা ধাপে সম্পন্ন হয়। তো প্রথম ধাপে সাধারণত দেখা যায় যে প্রথম ধাপে ইলেকট্রোফাইল গঠিত হয়। আমরা যদি বলি ক্লোরিনেশন বিক্রিয়ার জন্য প্রথম ধাপ
ক্লোরিনেশন বিক্রিয়ার প্রথম ধাপ। তাহলে প্রথম ধাপে ক্লোরিনেশন বিক্রিয়াতে দেখা যায় যে ক্লোরিন এবং ফেরিক ক্লোরাইড এর সাথে বিক্রিয়া করবে, ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে এখানে ইলেকট্রোফাইল হিসাবে ক্লোরোনিয়াম আয়ন উৎপন্ন হবে। ইলেকট্রোফাইল হিসেবে ক্লোরোনিয়াম আয়ন উৎপন্ন হয়, যেটা ক্লোরোনিয়াম আয়ন। তাহলে এটা হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে আমাদের বিবেচিত হবে প্রথম ধাপে। আমাদের দ্বিতীয় ধাপে সাধারণত দেখা যায় যে কার্বনিয়াম আয়ন তৈরি হয়। সাধারণত দ্বিতীয় ধাপে সরাসরি বেনজিন কি করবে? সরাসরি বেনজিন ইলেকট্রোফাইলের সাথে, অর্থাৎ এই ক্ষেত্রে এই যে ক্লোরোনিয়াম যে আয়নটা, এই ক্লোরোনিয়াম আয়নের সাথে সরাসরি রিয়্যাক্ট করবে। রিয়্যাক্ট করলে আমাদের কি হবে? একটা রেজনিত কাঠামো তৈরি হবে, এবং এই রেজনিত কাঠামো তৈরি হওয়ার জন্য আমাদের এখানে আমরা যে রেজনিত কাঠামো সেটাকে আমরা এভাবে দেখাতে পারি। সেটা হচ্ছে বেনজিন, আমরা একটু খেয়াল করব, এখানে হলো, এবং এখানে আমাদের ক্লোরিন এসে যুক্ত হয়ে যাবে। ক্লোরিন, এখানে একটা হাইড্রোজেন ছিল এবং এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ হয়ে যাবে। এই পজিটিভ চার্জের প্রভাবে এই ইলেকট্রনটা আবার এখানে চলে আসবে। তাহলে এখানে চলে আসলে আমরা পরবর্তীতে কি করতে পারি? আমরা পরবর্তীতে সেকেন্ড এখানে আবার আমরা এভাবে দেখতে পারি, এবং তখন আমরা এটা দিয়ে এই জায়গায় একটা পজিটিভ চার্জ দিব, কারণ এই ইলেকট্রনটা এখান থেকে চলে গেছে। ইলেকট্রনটা চলে যাওয়ার জন্য তখন এই ইলেকট্রন আবার এখানে চলে আসবে, এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন থাকবে। একইভাবে আমাদের আরেকটা স্টেপ আমরা আঁকবো, সেটা হচ্ছে এরকমভাবে সুন্দর করে তুমি আঁকবা। হ্যাঁ, এইগুলা তো এখানে আমাদের ইলেকট্রনটা যেহেতু চলে গেছে তাই আমাদের এটা হয়েছে পজিটিভ চার্জ। এখানে আমাদের আগের মতোই হাইড্রোজেন এবং এখানে আগের মতোই আমাদের ক্লোরিন ছিল। থাকলে আমরা এটার টোটাল রেজোন্যান্স যে কাঠামোটা, এই রেজোন্যান্স যে কাঠামো, সেই কাঠামো হচ্ছে মাধ্যমে আমরা সরাসরি কি পেলাম? আমরা ওই যে আগেই বলেছিলাম যে রেজোন্যান্স সংকর বা কার্বনিয়াম আয়ন গঠন, আমরা যেটা বলেছি, হ্যাঁ, রেজোন্যান্স সংকর বা কার্বনিয়াম আয়ন গঠন। তাহলে আমরা এখানে একটা কার্বনিয়াম আয়ন পেলাম, দিস ইজ পজিটিভ, এবং এখানে ক্লোরিন, এখানে দেখো হাইড্রোজেন। হ্যাঁ, এভাবে আমাদের রেজোন্যান্স সংকর গঠিত হবে। তাহলে তৃতীয় ধাপে কি হবে? তৃতীয় ধাপে আমাদের এই যে তোমার মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন আমাদের তৈরি হলো, এই কার্বনিয়াম আয়ন থেকে আমাদের এটার মাধ্যমে এই যে FeCl4- অ্যানায়নের মাধ্যমে প্রোটন অপসারিত হয়ে ক্লোরোবেনজিন উৎপন্ন করবে। কিভাবে করবে আমরা একটু স্ট্রাকচারটা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো। সেটা হলো, আমরা এটাই আবার এখানে আঁকতে চেষ্টা করছি এই স্ট্রাকচারটা। তাহলে এখানে ছিল ক্লোরিন এবং এখানে ছিল হাইড্রোজেন। হ্যাঁ, এটা একটা পজিটিভ চার্জ ছিল, আমরা এর সাথে অ্যাড করে দিলাম হচ্ছে FeCl4-। তাহলে এই যে হাইড্রোজেন, এটা প্রোটন আকারে এখান থেকে যদি বের হয়ে যায়, এবং এই রিয়াকশানটা হচ্ছে অত্যন্ত দ্রুত একটি বিক্রিয়া। আমাদের এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ধীর প্রক্রিয়া, এটা হলো ধীর, হ্যাঁ, আর এটা হচ্ছে ফাস্ট বা দ্রুত প্রক্রিয়া। খুব দ্রুত এটা সংঘটিত হয়ে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে আমরা ক্লোরোবেনজিন আমরা পেয়ে যাব। হ্যাঁ, ক্লোরোবেনজিন প্লাস HCl প্লাস হচ্ছে FeCl3, যেটা আগের ছিল সেটা। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা এই যে ক্লোরোবেনজিনটা এখান থেকে পেয়ে গেলাম, ক্লোরোবেনজিন। এখন দেখো, আমি একটু আগে তোমাদেরকে একটা তথ্য দিয়েছিলাম বা বলেছিলাম, সেটা হচ্ছে যে হ্যালোজেনেশন বিক্রিয়া, তারপরে হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া, তারপরে হচ্ছে তোমার অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন বিক্রিয়া, সবগুলো একই রকমের বিক্রিয়া কৌশলকে
অনুসরণ করে। হ্যাঁ, তো একই রকম বিক্রিয়া কৌশলকে শুধুমাত্র আমাদের যেটা হবে, যেমন হ্যালোজেনেশন বিক্রিয়াতে আমাদের ইলেকট্রোফাইল হিসেবে কি ব্যবহৃত হয়েছে? ইলেকট্রোফাইল হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে ক্লোরোনিয়াম আয়ন। তাহলে আমরা এই জায়গাগুলোতে কি করেছি? আমরা এই জায়গাগুলোতে ক্লোরিন ব্যবহার করেছি, সেই ক্লোরিনিয়াম আয়নটাকে আমরা ব্যবহার করেছি। ঠিক একইভাবে আমরা যদি এখন নাইট্রেশন কিংবা আমরা অ্যালকাইলেশন কিংবা আমরা অ্যাসাইলেশন বিক্রিয়া সম্পন্ন করতে চাই, তাহলে আমাদের শুধুমাত্র এই ইলেকট্রোফাইল যেটা, অর্থাৎ তোমার এই ধনাত্মক যে আয়নটা, সেই আয়নটা শুধুমাত্র আমাদের চেঞ্জ হবে। হ্যাঁ, আমরা এখানে একটু দেখতে চাই যে কিভাবে মানে নাইট্রেশন বিক্রিয়াতে, কিংবা যেমন আমরা একটু লিখি নাইট্রেশন। হ্যাঁ, নাইট্রেশন রিয়াকশন, নাইট্রেশন। তাহলে নাইট্রেশন বিক্রিয়াতে আমরা একটু আগে যে বিক্রিয়াটা দেখেছি, সেখানে আমাদের ইলেকট্রোফাইল হিসাবে আমাদের কি তৈরি হবে? ইলেকট্রোফাইল হিসেবে নাইট্রোনিয়াম আয়ন তৈরি হবে। সেটা কার কার সাথে রিয়াকশনের মাধ্যমে? এটা হলো সালফিউরিক অ্যাসিড প্লাস হচ্ছে নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, HNO3, সালফিউরিক অ্যাসিড প্লাস নাইট্রিক অ্যাসিডের মাধ্যমে নাইট্রোনিয়াম NO2 প্লাস নাইট্রোনিয়াম আয়ন যেটা, সেটা উৎপন্ন হবে। এবং এই নাইট্রোনিয়াম আয়ন প্লাস পানি প্লাস হচ্ছে আমাদের HSO4 মাইনাস। তাহলে এই যে অংশটা আমরা বললাম, এখানে যেমন আমরা ক্লোরোনিয়াম আয়ন সব জায়গায় দিয়েছি, শুধুমাত্র তোমার চেঞ্জটা হবে, এখানে ক্লোরিনের পরিবর্তে তুমি নাইট্রোনিয়াম আয়নটা এখানে দিয়ে দিবে, তাহলেই তোমার নাইট্রেশন বিক্রিয়া হয়ে গেল। হ্যাঁ, নাইট্রেশন বিক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। একইভাবে তুমি যদি এখন কি করতে চাও, তুমি যদি এখন সালফোনেশন, তারপরে তোমার হলো ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন কিংবা তুমি অ্যাসাইলেশন রিয়াকশনটা দেখাতে চাও, তাহলেও তোমাকে কি করতে হবে? তোমাকে এই ইলেকট্রোফাইলেরই শুধুমাত্র একটা চেঞ্জ করতে হবে, তাছাড়া আর কোনো চেঞ্জ এখানে করা লাগবে না। আমরা সেটাও একটু দেখব যে আমরা কি ইলেকট্রোফাইলটা কোনটার ক্ষেত্রে কোনটা হবে। এবার আমরা যদি অ্যালকাইলেশন তোমার হচ্ছে বিক্রিয়ার জন্য বলি, তাহলে অ্যালকাইলেশন, হ্যাঁ, অ্যালকাইলেশন বিক্রিয়া, এখানে খেয়াল করো, অ্যালকাইলেশন রিয়াকশন। তাহলে অ্যালকাইলেশন বিক্রিয়াতে আমাদের কি হবে? এখানে যেমন CH3Cl প্লাস হচ্ছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা যেটা দিয়েছিলাম, সেখানে হলো যে CH3 প্লাস, হ্যাঁ, প্লাস হচ্ছে তোমার AlCl4 মাইনাস। তাহলে এটি হচ্ছে আমাদের আমাদের হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে ব্যবহৃত হবে। এবং অ্যাসাইলেশন রিয়াকশানে অ্যাসাইলেশন যে বিক্রিয়াটা তোমরা দেখবে, সেই অ্যাসাইলেশন বিক্রিয়ার মধ্যে আমরা কি দেখব? সেখানে হচ্ছে CH3COCl এর সাথে আমরা যে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়াটা দিয়েছি, সেই বিক্রিয়াতে আমরা এখানে দেখব হচ্ছে CH3CO প্লাস। হ্যাঁ, CH3CO প্লাস, অর্থাৎ অ্যাসাইল যে তোমার আয়নটা, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, প্লাস হচ্ছে AlCl4 মাইনাস। আমরা শুধুমাত্র এখানে যেমন ক্লোরিনগুলো ব্যবহার করেছি, নাইট্রেশন বিক্রিয়ার জন্য NO2 প্লাস ব্যবহার করব, অ্যালকাইলেশন বিক্রিয়ার জন্য CH3 প্লাস ব্যবহার করব, এবং অ্যাসাইলেশন বিক্রিয়ার জন্য CH3CO এটা আমরা ব্যবহার করব। এই হচ্ছে আমাদের মোটামুটি যে হ্যালোজেনেশনের সাথে নাইট্রেশন, অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন যে রিয়াকশান, তার মেকানিজমের মধ্যে রিলেশন। হ্যাঁ, তো এই রিলেশনটা আমরা খেয়াল করলে আমরা একটা রিয়াকশান মোটামুটি দেখলেই বাকি রিয়াকশানগুলো যেটা আছে সেটা আমরা 100% কমপ্লিট করতে পারবো। আমাদের আরেকটা বিক্রিয়া, সেটা হচ্ছে জাস্ট সালফোনেশন রিয়াকশান, সেটা আমাদের একটু দেখতে হবে। সালফোনেশন আলোচনা করার পূর্বে আমরা আরেকটু লক্ষ্য করি, সেটা হলো আমাদের যে দ্বিতীয় ধাপে আমরা যে রেজোন্যান্স কাঠামোগুলো অঙ্কন করেছি, তার কোথায় কোথায় আমরা পজিটিভ চার্জগুলো ব্যবহার করেছি, কিংবা ইলেকট্রনের যে ডিরেকশানগুলো আমরা কিভাবে দেখিয়েছি, এই বিষয়গুলো তোমরা অবশ্যই একটু যত্নবান হয়ে তোমরা এই রেজোন্যান্স কাঠামোটা আঁকানোর একটু চেষ্টা করবে, ঠিক আছে? আমরা আসি এবার সালফোনেশন বিক্রিয়াতে। খেয়াল করে দেখো, এখানে সালফোনেশন বিক্রিয়াতে ইলেকট্রোফাইল হিসেবে আমাদের কোনটা কাজ করবে? এই যে সালফার ট্রাই অক্সাইড, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল হিসেবে এখানে ব্যবহৃত হবে।
বাকি যে কন্ডিশন, তাহলে দ্বিতীয় ধাপে এই যে বেনজিন সালফার ট্রাইঅক্সাইডের সাথে রিয়্যাক্ট করে আমাদের রেজোন্যান্স কাঠামোর মাধ্যমে কি করলো, যে কার্বনিয়াম আয়ন যেটা সেটা তৈরি করলো। এই কার্বনিয়াম আয়ন পরবর্তীতে HSO4 মাইনাসের সাথে রিয়্যাক্ট করে এই যে আমাদের এই অংশটা উৎপন্ন করলো, এবং পরবর্তীতে যেহেতু এটা নেগেটিভ চার্জ ছিল তাই সেটা আবার আমাদের কি করেছে, হাইড্রোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে একদম অ্যাট লাস্ট বেনজিন সালফোনিক অ্যাসিড যেটা সেটা উৎপন্ন করেছে। বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে আমরা প্রথমেই এটা একটা পার্থক্য বলছিলাম। আমরা কেন পার্থক্য বলছিলাম বলো তো? আমাদের পার্থক্যটা হচ্ছে, একটু খেয়াল করে দেখবা, আমাদের প্রথম আগের বিক্রিয়াগুলোতে আমরা যে 3টা স্টেপ 1 2 3 স্টেপ ব্যবহার করেছি, সেটা 3টা লাইনের মধ্যে ছিল। এখানে কিন্তু 3 স্টেপে আমাদের আরেকটা লাইন এখানে বেড়ে গেছে। অর্থাৎ আমাদের আগের যে তোমার হলো কার্বনিয়াম, আগের যে হচ্ছে আমাদের ইলেকট্রোফাইলগুলো ছিল সেগুলো সব পজিটিভ ইলেকট্রোফাইল, হ্যাঁ পজিটিভ ইলেকট্রোফাইল, এই জন্য এখানে কোনো নেগেটিভ চার্জ যুক্ত অংশ তৈরি হয়নি। কিন্তু এটা যেহেতু তোমার নিউট্রাল ইলেকট্রোফাইল ছিল, তাই এখানে নেগেটিভ চার্জ উৎপন্ন হওয়ার জন্য ওই নেগেটিভ চার্জকে প্রশমিত করার জন্য আমাদের আবার একটা পজিটিভ চার্জ এটার সাথে অ্যাটাক্ট মানে তোমার রিয়াকশান করে, সেই রিয়াকশান করে আমাদের টোটাল কম্পাউন্ডস মানে তোমার প্রোডাক্টটা উৎপন্ন করে। এটাই হচ্ছে মেনলি আমরা যে নাইট্রেশন, তারপরে হ্যালোজিনেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন কিংবা অ্যাসাইলেশনের সাথে পার্থক্য বলছি শুধু এই জায়গাতে, কিন্তু রিয়াকশান মেকানিজমে অ্যাকচুয়ালি তেমন কোনো পার্থক্য নেই।